আমরা আউলিয়া কেরামকে স্মরণ করি, কিন্তু ওনাদের অনুসরণ আমাদের মধ্যে নেই। অলিকুল সম্রাট পীর আর পীর দস্তগীর महबूब इस्फहानी, गौसुल आजम शेख सैयद अब्दुल कादिर जिलानी, আল হাসান আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা, ইনার বাল্য বয়স ঘটনা সবার জানা আছে। উনি যাচ্ছেন এলম তলব করার জন্য, জ্ঞান অর্জনের জন্য বাগদাদে সফর করছেন। প্রতিমধ্যে ডাকাত দলের শিকার হয়েছে। ওনার চোখের সামনে উনি দেখতে পাচ্ছেন সকল সহপাঠী। উনি একটা বণিক দলের সাথে যাচ্ছিলেন। ওই বণিক দলের ওনার সফর সঙ্গী সবার কাছ থেকে যার কাছে যা আছে সব ডাকাতরা নিয়ে নিচ্ছে, মারধর করে নিয়ে নিচ্ছে, সবগুলো কেড়ে নিচ্ছে। আর ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সাথে কি কিছু আছে, উনি সাথে সাথে বলে দিয়েছিলেন যে আমার কাছে 40টা স্বর্ণমুদ্রা আছে। 40টা স্বর্ণমুদ্রা ওই যুগের জন্য এটা মামুলি বিষয় নয়। হয়তো বাকি বণিক সমিতি, বণিক দল থেকে এত সম্পদ পায় না, একা ওনার কাছে যে সম্পদ আছে 40টা স্বর্ণমুদ্রা। এরা অবাক হয়ে গেছে। ওনাকে ডাকাত সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো। ডাকাত সর্দার ওনাকে জিজ্ঞাসা করছেন, কি সত্যি আপনার কাছে, আপনি একটা ছোট বাচ্চা, আপনার কাছে কি 40টা স্বর্ণমুদ্রা আছে? বলে যে হ্যাঁ, আমার কাছে 40টা স্বর্ণমুদ্রা আছে। কোথায়? বলে যে আমার আম্মা আমার বগলের নিচে জামার সাথে সেলাই করে দিয়েছে। এরা দেখতে পেল ঠিকই ওনার কাছে 40টা স্বর্ণমুদ্রা আছে। তখন ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনি একজন ছোট বাচ্চা, আপনি দেখতে পাচ্ছেন আমরা সবার থেকে মারধর করে যা আছে সব নিয়ে নিয়েছি, আপনার কাছে আমরা বাহ্যিকভাবে খুঁজে কিছু পাই না, সেই জন্য জিজ্ঞাসা করছিলাম। তা আপনি নাই বললে তো আমরা আপনাকে এত দূরে ছেড়ে দিতাম, এত সত্ত্বেও আপনি কেন সত্যটা বলে দিলেন? তখন ওই ছোট বাচ্চা বালক শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি উত্তর করেছিলেন যে যেহেতু আমার আম্মা জান আমাকে বিদায় করার সময় বলেছিলেন বাবা কখনো মিথ্যা বলবে না, সেই জন্য আমি যত বড় বিপদ হোক কেন মিথ্যা বলবো, আমি সত্যই বলবো। এটা আমার আম্মার সাথে আমি অঙ্গীকার করে এসেছি, আমার আম্মার উপদেশ আমি অমান্য করতে পারি না। সুবহানাল্লাহ। এই সত্য বলাটা হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিপদ হয় নাই, বরং বিপদ থেকে মুক্তির উপায় হয়েছে। উনি সত্য বলে দিয়েছেন। এই কথাটা ডাকাত সর্দারের অন্তরে রেখাপাত করেছে, অন্তর নাড়া দিয়েছে। তার দুই চোখ দিয়ে ফাড়ি জড়তেছে, অশ্রু বিসর্জন হচ্ছে, কেঁদে উঠতেছে হু হু করে যে হ্যাঁ রে, একজন ছোট বাচ্চা মায়ের সাথে করা অঙ্গীকার ভঙ্গ করছেন না, এত বড় বিপদের মুহূর্তেও মিথ্যার আশ্রয় নেয়নি, সত্যের উপর অটল, মায়ের নাফরমানি করে নাই। আর আমরা আল্লাহ নাফরমানি করে যাচ্ছি, সারা জীবন আল্লাহ নাফরমানির মধ্যে কাটিয়ে দিচ্ছি, আমাদের কি হবে? তখনই ডাকাত দলের সর্দার যখন এভাবে ভেঙে পড়ছে, কান্না শুরু করে দিয়েছে, বাকি ডাকাতদের অন্তরের মধ্যেও ভীতি সঞ্চার হয়েছে, ভয়ভীতি সঞ্চার হয়েছে। তারাও দেখা যাচ্ছে কান্নায় ভেঙে পড়ছে। তখন সেই ডাকাত সর্দার সহ সবাই ওই ছোট বাচ্চা, আমার নবীর নুরানি বংশধর, নবীর নুরানি বাগানের ফুল গৌসে আজম জিলানীর নুরানি হাতেই এরা হাত রেখে তওবা করে জীবনের কৃত গুনাহ অপরাধ থেকে ফিরে এসেছে এবং আগামীতে কোনো সময় কোনো রকমের অন্যায় নাফরমানি করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। হুজুর গৌসে পাক বললেন, শুধু সারা জীবন ডাকাতি করেছো, এখন এসে তওবা করে নিলে তো হবে না, এগুলা বন্দার হক, এগুলা ফেরত দিতে হবে। এরা বললেন, হুজুর এই পর্যন্ত যত ডাকাতি করেছি ওপেন ডিক্লার দিয়ে সমস্ত মানুষের সম্পদ তাদের কাছে ফেরত দেব, আপনার সাথে ওয়াদা করছি। আপনি ছোট হতে পারেন, কিন্তু আমরা আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনি বয়সে ছোট, আপনি আসলে কিন্তু ছোট নন, আপনি আল্লাহর নিচে কোনো পেয়ারা হবেন। আপনার সাথে ওয়াদা করছি আমরা ওপেন ডিক্লার দেব, এ পর্যন্ত যত মানুষ আমাদের কারণে রাহাজানির শিকার হয়েছে, ডাকাতির শিকার হয়েছে, তারা যেন তাদের সম্পদগুলো আমাদের থেকে নিয়ে নেয়। এখানে দেখেন হুজুর গৌসে পাক সত্য বলেছেন। এই সত্য বলার কারণে উনি বিপদের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু বিপদ থেকে রক্ষা পেয়েছেন। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মিথ্যা বললে উনি রক্ষা পেতেন, ঘটনা সেরকম, পরিবেশ সেরকম, কিন্তু উনি মিথ্যা না বলে সত্য যখন বলেছেন, আমার নবী বলছেন যেখানে মিথ্যা তোমাকে নাজাত দানকারী, সেখানে সত্য তোমাকে তার চেয়ে বেশি নাজাত দানকারী, মুক্তিদাতা হবে। সুবহানাল্লাহ। ফাসিদকু আনজা, আমার নবী বলছেন সত্য সেখানে আরো বেশি মুক্তি দেবে তোমাকে। যেখানে মিথ্যা মুক্তি দেবে মনে হয়, সেখানে তুমি যদি সত্য বলো সেটা ওটার থেকেও আরো বেশি মুক্তি দেবে। দেখেন এখানে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা যদি মিথ্যা বলতেন, হয়তো উনি একা রক্ষা পেতেন না, ওনাকে এত দূরে ছেড়ে দিত হয়তো। অথবা যদি এরা তল্লাশি করে ওনার মধ্যে পরে সম্পদগুলো পেত 40টা স্বর্ণ মুদ্রা, তাহলে কিন্তু হয়তো মারধর করতো যে তুমি মিথ্যা বলছো কেন, ঠিক কিনা? কিন্তু উনি যখন মিথ্যা বলেননি,
উনি যখন সত্য বলেছেন, সেটা ওনাকে শুধু বিপদ থেকে উদ্ধার করেছে নয়, এরা ওনার সফর সঙ্গী যারা ছিলেন, বণিক সমিতি, বণিক দল, তাদের সম্পদগুলো ফেরত দিয়েছে। তাহলে এরাও নাজাত পেয়েছে কিনা? এরাও নাজাত পেয়েছে। এই ডাকাতগুলা ডাকাতি করা থেকে ফিরে এসেছে, অতীতে যাদের সম্পদ ডাকাতি করেছে তাদের সম্পদ ফিরে দেওয়ার ব্যবস্থা হয়েছে। তাহলে এদেরও নাজাতের ব্যবস্থা হয়েছে কিনা? এই ডাকাতগুলা ডাকাত থাকলে ভবিষ্যতেও আরো অনেকে ডাকাতি করতো কিনা? অনেকে ডাকাতি করতো, যে এরা তওবা করার কারণে এদের মাধ্যমে আর কেউ ডাকাতি শিকার হওয়া থেকে রক্ষা পেয়েছে। এবং এরা যদি ডাকাত থেকে যেত তাহলে এদের ঠিকানা জাহান্নাম হতো, এরা পরকালে জাহান্নামে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। এমনকি এরা খালেস নিয়তে তওবা করার কারণে, হুজুর গৌসে পাকের গৌসিয়তের হাতে হাত দেওয়ার কারণে ওনারা এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে একটা সত্য কতজনকে মুক্তি দিয়েছে? সুবহানাল্লাহ। এই সত্য কি আমাদের মধ্যে আছে? আজকে আমরা ঘরের মধ্যে অশান্তি, সমাজে অশান্তি, এলাকায় অশান্তি, আমাদের ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, সবখানে অশান্তি আর অশান্তি। আমি একটি কথা চ্যালেঞ্জ রেখে বলতে পারি, আল্লাহর উপর ভরসা রেখে, যে আমরা এটার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে না, কোনো সেমিনার সিম্পোজিয়াম কায়েম করতে হবে না, ঘরে ঘরে গণসংযোগ করতে হবে না। আমরা যদি এখান থেকে আজকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায়, আমরা যদি এখান থেকে অঙ্গীকার করে যায় যে আজকে থেকে আমরা কেউ আর একটা মিথ্যা জীবনে বলবো না, একটা মিথ্যা কথা জীবনে বলবো না। আজকে এখানে ওর থেকে ওয়াদা করে যান, কালকে এখান থেকে মিথ্যা পরিহার করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যান এবং মিথ্যা ছেড়ে দেন। আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না, আপনি দেখবেন কালকে থেকে আপনার ঘরে শান্তি নেমে এসেছে, অশান্তি পালিয়ে গেছে। আপনার পারিবারিক জীবন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, সবখানে শান্তি আসবে যদি আমরা একটা সত্যকে যদি প্রতিষ্ঠা করতে পারি। সুবহানাল্লাহ। এটা হুজুর গৌসে পাকের জীবনের শিক্ষা আমাদের জন্য, এটা আল্লাহ নবীর হাদিসে পাকের ওয়াদা। আমরা সত্যকে যদি আঁকড়িয়ে ধরি, ইনশাআল্লাহ আমাদের থেকে অশান্তি দূর হয়ে যাবে, অশান্তি থাকবে না। আমি একজনে একটা মিথ্যা বলছি, একটা মিথ্যার কারণে কত শত জনকে আমি কতিক স্বীকার করছি, অশান্তির কারণ হচ্ছে কতজনে। একটা মিথ্যা অসংখ্য জনকে অশান্তির কারণ হচ্ছে, একটা মিথ্যা অসংখ্য জনের। এই জন্য আমরা যদি এই ধরনের যাবতীয় মারাত্মক অপরাধগুলোকে যদি পরিহার করি, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দেওয়া হচ্ছে যে বান্দা আমি তোমাদের সগীরা গুনাহ অটোমেটিক ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ।